নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ডালিয়ার খিচুড়ি। ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। চলুন এবার আর কথা না বাড়িয়ে দেখা যাক ডালিয়ার খিচুড়ি করবার জন্য কি কি লাগবে। নিয়ে নিয়েছি ডালিয়া, নিয়েছি মুগের ডাল, এখানে দুটো মাঝারি সাইজের আলু এইভাবে টুকরো করে নিয়েছি গাজর ছোট ছোট টুকরো করে এইভাবে, কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুসারে, আপনারা যেরকম ঝাল খান সেভাবে লঙ্কা ব্যবহার করবেন। নিয়েছি কল ওঠা কড়াইশুঁটি, নিয়েছি দুটো টমেটো, আর নিয়েছি এখানে আদা রয়েছে 2 ইঞ্চি মতন। চলুন এবার রেসিপিটা শুরু করি। আপনারা ইচ্ছে করলে আরও বেশি সবজি ব্যবহার করতে পারেন, আমি এই সবজি দিয়ে রান্নাটা করছি। দেখা যাক রেসিপিটি কিভাবে করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে 1 চামচ, দিচ্ছি দুটো তেজপাতা টুকরো করে, দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিচ্ছি, শুকনো লঙ্কাগুলোকেও এলাচ দিচ্ছি একটু ফাটিয়ে, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো দারচিনি একটু ছোট ছোট টুকরো করে, ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে ছেড়ে দেবো টুকরো করে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে টুকরো করে রাখা গাজরগুলো দিয়ে দেব। এবার কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, টমেটোগুলোকে টুকরো করে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদাটা। এবার সবকিছু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না আদা টমেটো কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে সবজিগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দেওয়া হয়ে গেছে। এবার মুগ ডালটা সবজি আর মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকেও কষিয়ে নেব, জলটা সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত। উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 10টা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। লঙ্কাগুলো মাঝ বরাবর একটু চিড়ে নিয়েছি। আপনারা এর মধ্যে আরও সবজি বিভিন্ন ব্যবহার করতে পারেন, আমি এই সবজিগুলো দিয়েই করছি। একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, কথা দিচ্ছি দুর্দান্ত খেতে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব এই ডালিয়াটা দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এই বাটিটার 1 বাটি জল দিচ্ছি, তার কারণ ডালিয়া আর মুগের ডাল মিলিয়ে এই বাটিটার 1/2 বাটি নিয়েছিলাম, ডাবল দিচ্ছি। আপনারা যদি এটাকে টাইট করতে চান তাহলে এই জল দিলেই হবে। আমি একটু পাতলা করব, তাই জন্য আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। আমি আরও 1/2 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব।
একটা ঢাকা দিয়ে দিচ্ছি, এটা 15 মিনিট রান্না হতে থাকুক। 15 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ডালিয়ার খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি একটু পাতলা করছি, তাই জন্য এই পরিমাণ জলটা রেখেছি। আপনারা যদি আরেকটু ঘন করতে চান তাহলে জলের পরিমাণটা কম দেবেন, তাহলেই এটা টাইট হয়ে যাবে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ভালো করে একটু ওপর নিচ করে দেব। দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট পর গরম গরম পরিবেশন করছি। বন্ধুরা, 2 মিনিট পর ফিরে এসে এবার গরমা গরম ডালিয়ার খিচুড়ি পরিবেশন করছি। আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও এইভাবে ট্রাই করবেন বাড়িতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।